আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই মজাদার একটা ভিডিও হবে। এই ভিডিওতে আমি পার্সোনালি একটা চ্যালেঞ্জ নিব। যে চ্যালেঞ্জের ভিতরে ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রসেস করে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অ্যামাজনে সেল করে বিজনেস করবেন। ই-কমার্স বিজনেস, যেটা বাংলাদেশ থেকে হোক বা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, এই জিনিসটা আপনি করতে পারবেন। আর এটা আমি করব একদম নতুন একটা ফ্রেশ সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে। তো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব যে প্লিজ আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস দেখেন। আর এটা দেখার মাধ্যমে আমি বিশ্বাস করি যে আপনি অনেকটা মজাও পাবেন, প্লাস এটা পাশাপাশি অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনি এখানে শিখতে পারবেন। তো এই চ্যালেঞ্জটা আমি সম্পূর্ণ একটা নতুন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে করব। আর এটা হচ্ছে পার্সোনালি আমার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, যেটার ভিতরে হচ্ছে আমি অ্যাক্টিভলি বিজনেসটা করতেছি। তো এই অ্যাকাউন্টের ভিতরে আমি এই জিনিসটা করব না, কারণ এটা হচ্ছে অনেকটা পুরাতন। তো নতুন একটা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে আমি জিনিসটা করব। এখন যেহেতু আমার অলরেডি একটা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট আছে, এটা আমি তো নতুন করে আমার জন্য আর একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না, এটা সম্ভবই না। তো আমি হচ্ছে আমার একজন স্টুডেন্ট যার রিসেন্টলি হচ্ছে এলএলসি অ্যান্ড হচ্ছে সেলার অ্যাকাউন্ট অ্যান্ড এভরিথিং জাস্ট সেট আপ হয়েছে একদম ফ্রেশ। আর ওনার সাথে আমি কথা বলেছি, ওনার থেকে পারমিশন নিয়েছি যে আমি ওনার সবকিছু ইউজ করে এই ফুল চ্যালেঞ্জটা করব। সো উনি এটাতে টোটালি এগ্রি। সো বেশি সময় নষ্ট না করে লেটস ডাইভ। এখন আমি আমার যে পার্সোনাল সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে আমি এটা লগ আউট করে দিব। লগ আউট করে হচ্ছে কিছু টাইম অতিবাহিত হওয়ার পর আমি হচ্ছে আমার যে স্টুডেন্ট ওনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে লগইন করব। এটা কিছু টাইম ওয়েট করতে হবে, কারণ হচ্ছে অ্যামাজন যদি দেখে যে একই ডিভাইস একই নেটওয়ার্কে হুটহাট করে ২ টা আলাদা, আলাদা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে লগইন হচ্ছে, তাহলে এটা একটা সমস্যা হওয়ার চান্স থাকে। তো এইজন্য আরকি। তো এখন আমি এটা লগ আউট করে দিব। লগ আউট করার পর হচ্ছে আমাদের ফার্স্ট ডে আজকে। আজকের দিন অনেক কাজ আছে। তো আজকে হচ্ছে আমাকে ফার্স্ট ডে তে শুরু করতে হবে। এটা আমি লগ আউট করে আমাদের যে ডে 1, আমাকে ১ম হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রিসার্চ করতে হবে। সেই কাজে আমি লেগে যাচ্ছি। সো লেটস গো। সো আজকে হচ্ছে ডে 1, আর ডে 1 এ আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যেকোনো ধরনের হোলসেল অ্যাকাউন্ট ওপেন করার আগে আমাদেরকে আগে ভালো, ভালো ক্যাটেগরিতে ভালো, ভালো ব্র্যান্ডকে আপনার ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর হচ্ছে হয়তো ডিরেক্টলি আমি ব্র্যান্ডের সাথে ডিরেক্টলি অ্যাকাউন্ট ওপেন করব, অথবা আমি আমার কিছু পার্সোনাল মেথড ইউজ করব। মেথড ইউজ করে আমি তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর বের করব। যেকোনো একটা আমি করব। তো সবার আগে এটা করার জন্য আমাকে এই টুলটা ইউজ করতে হবে। এটা হচ্ছে স্মার্ট স্কাউট। এটার মাধ্যমে আপনি খুবই ভালো ব্র্যান্ড রিসার্চ করতে পারবেন। আপনি চাইলে স্মার্ট স্কাউট বা কিপা বা হচ্ছে আপনার সেলার স্প্রাইক, এগুলো ইউজ করতে পারেন। প্রত্যেকটা টুলই তাদের নিজেদের বিশেষত্ব আছে। আর সবাই কম বেশি আপনাকে সিমিলার জিনিসই দিবে। আমি পার্সোনালি কিপাও অনেক পছন্দ করি, প্লাস সেলস স্প্রাইট অনেক পছন্দ করি। বাট কারেন্টলি আমি এমনিতে আপনার লাস্ট কিছু টাইম ধরে আমি স্মার্ট স্কাউট ইউজ করতেছি। জাস্ট আমার পার্সোনাল চয়েস, আর কিছুই না। আপনি এরকম না যে আপনি কিপাতে যেরকম রেজাল্ট দিবে স্মার্ট স্কাউটে ডিফারেন্ট দিবে। সিমিলার রেজাল্টই হবে, কারণ সব ধরনের ডেটা একই হয়। তো আমি হচ্ছে এই টুলটা ইউজ করি। এটাও খুবই কাজের একটা টুল। আর এখানে দেখেন, তো আমরা ব্র্যান্ড রিসার্চ এ যাচ্ছি। এখানে হচ্ছে ১ম এ আপনি একটা দেখেন এই যে ব্র্যান্ডস, এখানে যেতে হবে। এখানে আসার পর হচ্ছে অ্যামাজনে প্রত্যেকটা ব্র্যান্ড সম্পর্কে আপনি খুব ভালো ধারণা পাবেন যে ব্র্যান্ডের কেমন সেলার আছে, কেমন মান্থলি সেল হচ্ছে, কেমন হচ্ছে রেভিনিউ, সবকিছু। তো এখানে দেখেন ব্র্যান্ড নেম, এখানে হচ্ছে সব বড়, বড় ব্র্যান্ডস শো করতেছে, যেগুলো হচ্ছে আমরা কখনো সেল করতে পারব না। যেমন Apple, Lego, এগুলো খুব বড় ব্র্যান্ড। এদের প্রোডাক্ট সেল আমরা করব না। আমরা এই টুলে হচ্ছে আগে ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করব এখানে। এখান থেকে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ ভালো, ভালো ব্র্যান্ড বের করব। সো শুরু করে দেই। তো এখানে ১ম এ আমাকে প্রাইমারি ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। আর এখানে আমি এটা স্টার্ট করি। তো এখানে আমি সবার আগে দিব হচ্ছে আপনার বেবি প্রোডাক্টস। তারপর হচ্ছে গ্রোসারি দিব। হোম অ্যান্ড কিচেন, ওয়ান অফ দ্য ফেভারিট ক্যাটেগরি হচ্ছে আমার। ইন্ডাস্ট্রিয়াল, কিচেন অ্যান্ড হচ্ছে অফিস। তারপরে হচ্ছে টুলস অ্যান্ড টয়। আসলে অনেকগুলো দিয়ে ফেলতেছি। এর থেকে বেশি আমি আর দিব না। একটা জিনিস আমি বলব পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, কখনোই প্লিজ ক্লোদিং, শুজ, জুয়েলারি এই ক্যাটেগরিতে যাবেন না। পার্সোনাল এক্সপেরিয়েন্স বলতেছে খুবই, খুবই খারাপ একটা ক্যাটেগরি। এটা হচ্ছে কেন, আমি হচ্ছে পার্সোনালি আপনার শু সেল করার ট্রাই করছিলাম। আর সেল ভালো হয়, প্রফিটও ভালো। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে অনেক বেশি রিটার্ন আসে। আর এই রিটার্ন আসাটা খুবই আপনার মাথা ব্যাথা হয়ে দাঁড়াবে। কারণ আমি আগে শু এরকম সেল করছি। অনেক সেল হয়, আবার অনেক রিটার্ন আসে। একদমই একটা ফালতু একটা ক্যাটেগরি। আমি বলব যে এটা থেকে টোটালি দূরে থাকেন। এই ক্লোদিং ক্যাটেগরিতে একদমই যাবেন না। আর যাই হোক, যতই প্রফিটেবল হোক কখনোই যাবেন না। প্রচুর রিটার্ন। এজন্য হচ্ছে আমি এই ক্যাটেগরিতে লাস্ট ১ বছর ধরে কোনো কাজ করতেছি না।
তো আপাতত আমি এগুলো দিয়ে রাখছি। দেন হচ্ছে একটু নিচে যাব। মান্থলি রেভিনিউ মিনিমাম হচ্ছে $10,000, ম্যাক্সিমাম আমি কিছুই দিব না। এভারেজ প্রাইস এটা আমি দিব হচ্ছে $25, ম্যাক্সিমাম আমি কিছু দিব না। এটাকে এইভাবেই থাকুক। এভারেজ FBA সেলার্স মিনিমাম হচ্ছে আমার 3 জন, ম্যাক্সিমাম 15 জন। দেন হচ্ছে ডমিনেন্ট সেলার সেলস ম্যাক্সিমাম হচ্ছে 50%। এস্টিমেটেড মান্থলি সেলস মিনিমাম 100 ইউনিট পার মান্থ, ম্যাক্সিমাম কিছু দেয়া লাগবে না। অ্যামাজনের সাথে একদমই কম্পিটিশন আমি করতে চাই না। এজন্য আমি অ্যামাজনকে টোটালি সরিয়ে দিচ্ছি। আমি 0 and 0 দিব। এটা দিলে অ্যামাজন টোটালি আপনার লিস্টিং থেকে চলে যাবে। মানে যেসব লিস্টিং অ্যামাজন আছে এগুলো আসবেও না। আর হচ্ছে এখানে অন্য কিছু আর দেওয়া লাগবে না। দেন হচ্ছে এপ্লাই। তো এখন আমি যে ফিল্টারগুলো দিয়েছি স্মার্ট স্কাউট এই ফিল্টার ওয়াইজ আমাকে হচ্ছে ব্র্যান্ড বের করে দিবে যেসব এই ফিল্টার আমি এইমাত্র ইউজ করছি। অর্থাৎ এখানে প্রত্যেকটা ব্র্যান্ড এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম আর এগুলো হচ্ছে ওই হিসেবে ক্যাটাগরি অ্যান্ড রেভিনিউ, এভারেজ প্রাইস, তারপর হচ্ছে FBA সেলার, ডমিনেন্ট সেলার এগুলো শো করছে। সো স্মার্ট স্কাউট হচ্ছে আমাদের ফিল্টার অনুযায়ী আমাদেরকে ব্র্যান্ড বের করে দিয়েছে। এখন হচ্ছে এই ব্র্যান্ডগুলোর উপরে আমি একটু রিসার্চ করব। তারপর রিসার্চ করে কিছু প্রোডাক্ট যেগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগবে ওসব প্রোডাক্টগুলোর উপরে আমি টার্গেটটা করব। তো এখানে একটা ব্র্যান্ড শুরুতে দেখাচ্ছে এটা হচ্ছে রায়োবি। এটা দিলে ডিরেক্টলি হচ্ছে আপনার অ্যামাজনের লিস্টিং এ চলে যায়। সো এটা হচ্ছে টুলস এর আপনার বিভিন্ন যে হোম রিলেটেড টুলস আছে এই ক্যাটাগরির একটা ব্র্যান্ড। সো এদের প্রাইস পয়েন্টটা ভালো আছে 42। আমি সবসময় চেষ্টা করি যে একটু হাই প্রাইসে প্রোডাক্ট সেল করার জন্য। কারণ লো প্রাইসে প্রোডাক্ট সেল করলে প্রফিট মার্জিন একটু কম। সো এজন্য আমি জাস্ট ট্রাই করি এভয়েড করার। সো ঠিক আছে, এটা একটা ভালো ব্র্যান্ড টার্গেট করার জন্য। সো এখানে দিলে এই ব্র্যান্ড সম্পর্কে সব ধরনের ডিটেইলস এট এ টাইম আমাকে স্মার্ট স্কাউট দেখাবে। তো ওদের মান্থলি রেভিনিউ অনেক বেশি, প্রায় $6 মিলিয়ন পার মান্থ। খুবই হিউজ লেভেলের একটা ব্র্যান্ড। পার্সেন্টেজ FBA 76, বেশিরভাগ সেলার FBA সেলার আর এভারেজ প্রাইস হচ্ছে প্রায় $100, যেটা খুবই পছন্দের একটা জিনিস। আমি অলওয়েজ আমার পার্সোনাল চয়েস আমি হাই যে প্রাইস এসব প্রোডাক্ট সেল করতে চাই। সো এখানে সব ধরনের প্রোডাক্টের ব্রেকডাউন দেওয়া আছে যে কোন প্রোডাক্ট এক্সাক্টলি আপনার SN অ্যান্ড আপনার এক্সাক্টলি আর অ্যাকচুয়ালি কত মান্থলি রেভিনিউ আর হচ্ছে কেমন সেল হচ্ছে। সো এখানে প্রত্যেকটা ব্র্যান্ড যেটা স্মার্ট স্কাউট আমাকে দিয়েছে প্রায় 146টার মতো ব্র্যান্ড রয়েছে টোটাল। প্রত্যেকটা ব্র্যান্ডকে আমি ইন ডেপথ একবার করে দেখব। আর এটার ভিতরে আমি জাস্ট ১ম একটু লুক দিব যে কোনটা আমার কাছে আমার পার্সোনাল ক্রাইটেরিয়া ওয়াইজ পারফেক্টলি ম্যাচ হচ্ছে। ওটা দেখার পর আমি ওই ব্র্যান্ডকে টার্গেট করব অ্যান্ড ওই ব্র্যান্ডের সাপ্লায়ার বের করব। বা যদি পারি ডিরেক্টলি ওদের সাথে অ্যাকাউন্ট ওপেন করব। এটা করার পর হচ্ছে এরপরে আমরা নেক্সট যে প্রসেস সেগুলোতে যাব। তো আমি এখন খুব বেশি সময় দেব এটার পেছনে। আমাকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে কোন ব্র্যান্ডের আপনার আমার ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করতেছে। সো এটা হচ্ছে ডে 1। এখন আমি এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের উপর একটু ইন ডেপথ আমি পার্সোনালি রিসার্চ করব। রিসার্চ করার পর নেক্সট ডে আমি হচ্ছে এই প্রোডাক্টের যে সাপ্লায়ার বা ব্র্যান্ড ওদের সাথে হোলসেল অ্যাকাউন্টের ওপেনিং প্রসেসে যাব। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ডে 2। সো গতকাল আমি অনেকগুলো সাপ্লায়ারদের সাথে ইমেইল দিয়েছিলাম তাদের সাথে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য। সো এর মধ্যে অনেকেই ইমেইলের রেসপন্স এখনো করেছে বাট অনেকেই এখনো করেনি। আবার পাশাপাশি অনেকে ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে যে তারা আমার সাথে কাজ করবেই না। তো যারা হচ্ছে অলরেডি ইমেইলের রেসপন্স দিয়েছে তাদের মধ্যে কিছু ভালো সাপ্লায়ার রয়েছে। আর স্পেসিফিক্যালি এই সাপ্লায়ার যারা আমাকে কিছু কোয়েশ্চেন আস্ক করেছে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করার পূর্বে। তো এটা অনেক সময় হয়ে থাকে যে কিছু সাপ্লায়ারদের সাথে বা ব্র্যান্ডদের সাথে আপনি যদি হচ্ছে মানে ওদের সাথে হোলসেল অ্যাকাউন্ট বিজনেস মানে অ্যাকাউন্ট ওপেন করতে চান, তারা হচ্ছে আপনাকে হোলসেল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন এগুলো দেওয়ার পূর্বে আপনাকে হচ্ছে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তারপরে তারা ডিসাইড করবে কি তারা আপনার সাথে কাজ করবে নাকি তারা আপনাকে রিজেক্ট করে দিবে। তো এখানেও সেম এইরকমই হয়েছে। তো এই কোম্পানি এটা হচ্ছে একটা হোলসেল সাপ্লায়ার। এটা জিজ্ঞেস করেছে যে হ্যালো নাহিদ, থ্যাংক ইউ ফর রিচিং আউট টু আস। তো ওরা এখানে বলে দিয়েছে যে বিফোর উই প্রসিড ফার্দার উই উড লাইক টু নো ইউর বিজনেস লিটল বেটার। তারপর হচ্ছে ওরা 5টা কোয়েশ্চেন আস্ক করেছে। যে প্রথম কোয়েশ্চেন যে আমি কোনো ই কমার্স যে প্ল্যাটফর্ম সেখানে সেল করি কিনা, তারপর হচ্ছে আমাদের কোন ফিজিক্যাল দোকান রয়েছে কিনা, কোম্পানি ওয়েবসাইট এন্ড কোম্পানি নেম, তারপর স্পেসিফিক্যালি কোন ক্যাটাগরিতে আমি ওদের সাথে কাজ করতে বেশি ইন্টারেস্টেড, মানে কোন ক্যাটাগরি প্রোডাক্ট ওদের থেকে আমি বাই করতে চাই এটা আর কি, আর হচ্ছে রিসার্চ সার্টিফিকেট আছে কিনা। তারপরে ও লাস্টে বলে দিছে যে যখন আমি হচ্ছে ওদেরকে এইসব কোশ্চেনের
তাদের অ্যান্সার করবো সুন্দর করে। সো যখন হচ্ছে আমি ওদেরকে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার রিপ্লাই করে পাঠাবো, তখন হচ্ছে তারা ডিসাইড করবে কি তারা আদৌ আমার সাথে কাজ করবে নাকি তারা আমাকে রিজেক্ট করে দিবে। তো পার্সোনালি এই কোম্পানির সাথে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করাতে আমি খুবই ইন্টারেস্টেড, কারণ হচ্ছে আমি দেখছি এটা খুবই ভালো একটা সাপ্লায়ার, আর হচ্ছে এদের কাছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টও আছে। আমি খুবই পার্সোনালি ইন্টারেস্টেড। সো এখন আমি হচ্ছে ওকে রিপ্লাই করব। রিপ্লাই করার পর হচ্ছে তারা দেখে কি রেসপন্স দেয়, এটা ইনশাল্লাহ দেখা যাবে। সো তারা আমাকে যে কোশ্চেনগুলো আস্ক করছিল এগুলোর প্রপার অ্যান্সার আমি লিখে ইমেলের রিপ্লাইতে টাইপ করে দিয়েছি। এখন আমি এটা সেন্ড করে দিব। তো এটা সেন্ড করার পর হচ্ছে তারা ডিসাইড করবে কি আদৌ তারা আমার সাথে কাজ করবে নাকি তারা আমাকে রিজেক্ট করে দিবে। তো এটা অবশ্যই যেটাই তাদের ডিসিশন হয় সেটা অবশ্যই দেখা যাবে। ফর নাও এটা আমি ওদেরকে সেন্ড করে দিচ্ছি। তো যখনই হচ্ছে তাদের থেকে রেসপন্স আসবে আমি আবার ব্যাক হব। তো সাপ্লায়ার থেকে আমার কাছে রেসপন্স চলে আসছে, আর হচ্ছে তারা অলমোস্ট আমাকে হোলসেল অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল সেটা দিয়ে দিছে। বাট এখানে হচ্ছে তারা আমি যে কোশ্চেন গুলো অ্যান্সার করে তাদেরকে পাঠাইছিলাম তারা হচ্ছে এখন একটা রেসপন্স ব্যাক করছে। তো এখানে তারা ফাইনালি আমাদের মানে আমার সাথে হোলসেল অ্যাকাউন্ট করার জন্য রেডি। তারা বলতেছে যে থ্যাংক ইউ ফর প্রোভাইডিং দ্য ইনফরমেশন অ্যাবাউট ইউর বিজনেস, উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইন্টারেস্টেড ইন পার্টনারিং উইথ আস। তারপর হচ্ছে ও এখানে ওদের যে হোলসেল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ওদের যে হোলসেল প্রাইস শিট এন্ড ওদের সেলস এগ্রিমেন্ট, মানে সেলস এগ্রিমেন্ট মানে হচ্ছে ধরেন আমি হচ্ছে কি মানে মানে প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা ইয়া থাকে, পলিসি থাকে, ওইসব ব্র্যান্ডের কিরকম পলিসি আছে সেটা হচ্ছে এই এগ্রিমেন্টের ভিতরে দেওয়া থাকে এইসব। আর তো আমাকে হচ্ছে প্রথমে হোলসেল অ্যাকাউন্টের যে অ্যাপ্লিকেশন সেটা ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে যে এগ্রিমেন্ট যেটা আছে সেটা রিভিউ করে সেটাকে ফিল আপ করতে হবে, তারপর মানে ফিল আপ করতে হবে বলতে সাইন করতে হবে, তারপর হচ্ছে এটা হচ্ছে ওকে আবার রিপ্লাই ব্যাক করতে হবে। তো এখানে ও বলে দিছে আমার যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে যে ওয়ান্স উই রিসিভ ইউর কমপ্লিটেড অ্যাপ্লিকেশন, রিসেল সার্টিফিকেট এন্ড সাইন্ড এগ্রিমেন্ট, রিসেলার এগ্রিমেন্ট, উই উইল প্রসিড টু সেট আপ ইউর অ্যাকাউন্ট এন্ড ডিসকাস ফর ইউর ফার্স্ট অর্ডার। এইটা আর কি। এখন হচ্ছে আমি এই হোলসেল অ্যাকাউন্টটাকে ফিল আপ করবো, তারপর যে এগ্রিমেন্ট যে এটা আছে এটাকে একটু রিভিউ করে ফিল আপ করবো। আমি এখন এটা আপাতত ডাউনলোড করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা। তো এটা হচ্ছে ওদের হোলসেল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন। এটাকে এখন এলএলসি ডিটেলস দিয়ে এটাকে ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে ওদের যে সেলস এগ্রিমেন্ট ওটাকে সিগনেচার করে আবার রিপ্লাই করে ওদেরকে পাঠাতে হবে। তো যখন হচ্ছে আমি এইসব জিনিস তাদেরকে আবার রিপ্লাই ব্যাক করে পাঠাবো, তখন হচ্ছে তারা যে অ্যাকাউন্ট সেটাকে হচ্ছে অ্যাপ্রুভ করে দিবে। তারপর হচ্ছে আমি ওদের থেকে প্রোডাক্ট বাই করতে পারবো। তো এখন আমি এগুলো ফিল আপ করবো, সবকিছু ফিল আপ করার পর এরপর আমি ওদেরকে আবার এটা পাঠাবো। সো যে হোলসেল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আমি ফুললি ফিল আপ করে এটা আমি আবার ওকে ব্যাক করে পাঠিয়ে দিছি, সাথে হচ্ছে রিসেল সার্টিফিকেট এন্ড আদার থিংস অ্যাটাচ করে দিছি। আর এখন হচ্ছে সে এখানে আমাকে রিপ্লাই করছে যে হ্যালো নাহিদ, থ্যাংক ইউ ফর সেন্ডিং ইউর অ্যাপ্লিকেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। সো এখন থেকে ওদের থেকে প্রোডাক্ট আমি পারচেস করতে পারবো। আর হচ্ছে লাস্ট ইমেলে সে হচ্ছে ওদের যে হোলসেল প্রাইস শিট রয়েছে সেটাও অ্যাটাচ করে দিছে। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট রিসার্চ করব, আর প্রোডাক্ট রিসার্চ করে আমরা আমাদের প্রফিটেবল প্রোডাক্টটা বের করব। সো এটা হচ্ছে ওদের যে হোলসেল প্রাইস শিট। এটা প্রত্যেকটা হোলসেল সাপ্লায়ারদের একটা না একটা প্রাইস শিট থাকে, আবার অনেকের থাকে না। বাট দেখতে আপনার এটা এক্স্যাক্টলি এরকম হয়। এটা একটা হচ্ছে আপনার শিট থাকে, এক্সেল শিট, আর এটা দেখতে একদমই এলোমেলো, অনেক ধরনের ইনফরমেশন এখানে থাকে। আর এই হচ্ছে মানে এগুলো হচ্ছে ওই প্রোডাক্টের লিস্ট যারা হচ্ছে যেগুলো হচ্ছে এই সাপ্লায়ার ক্যারি করে। এই সাপ্লায়ার যত ধরনের প্রোডাক্ট ক্যারি করে ওই প্রোডাক্টের ফুল লিস্ট হচ্ছে এখানে দেওয়া আছে। এখন এটার মধ্য থেকে হচ্ছে যেটা অ্যামাজনের প্রফিটেবল প্রোডাক্ট এটা হচ্ছে আমরা এখন রিসার্চ করে বের করব। আর এটার জন্য একটা টুল আছে, এটার নাম হচ্ছে স্ক্যান আনলিমিটেড। আমি পার্সোনালি এটা ইউজ করি। আর এই স্ক্যান আনলিমিটেড টুলের মাধ্যমে হচ্ছে এই শিটটাকে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পর যেগুলো আনপ্রফিটেবল ইনিশিয়ালি সেগুলোকে আমরা রিমুভ করে দিব। তো সাপ্লায়ার থেকে আমি যে প্রাইস শিটটি পেয়েছি এটাকে এখন আমি হচ্ছে স্ক্যান আনলিমিটেডের মাধ্যমে স্ক্যান করব, আর স্ক্যান করে প্রফিটেবল প্রোডাক্টগুলোকে বের করব। তো প্রথমে হচ্ছে স্ক্যান করব, আর সেই স্ক্যানের মাধ্যমে যেই আনপ্রফিটেবল প্রোডাক্ট এগুলো হচ্ছে সরে যাবে। তারপরে যে প্রোডাক্টের রেজাল্টগুলো আসবে সেগুলোকে আবার হচ্ছে ম্যানুয়ালি 1 বাই 1 করে দেখতে হবে। তো এটা হচ্ছে স্ক্যান আনলিমিটেড। এখন এটার মাধ্যমে হচ্ছে আমি সেই রিসার্চটা করব। তো আমি এখানে হচ্ছে এখন যেই শিটটা আছে সেটাকে নিউ স্ক্যানে অ্যাড করব। অ্যাড করার পর ফিল্টার ইউজ করে আনপ্রফিটেবল যে প্রোডাক্ট আছে সেগুলোকে সরিয়ে দিব। সো প্রাইস শিটটাকে আমি হচ্ছে অ্যাড করে দিছি এখানে। আর এখন যে প্রাইস শিট যেটা অ্যাড করছি স্ক্যান আনলিমিটেডের যে সফটওয়্যার এটা হচ্ছে এই লিস্ট ফুললি হচ্ছে আপনার স্ক্যান করতেছে। স্ক্যান করে এখন হচ্ছে এটা প্রফিটেবল প্রোডাক্টগুলো বের করবে। তারপরে সেখান থেকে আমরা ফার্দার রিসার্চটা করব। তো সাপ্লায়ারের যে লিস্ট যে এটা হচ্ছে অলরেডি ফুললি স্ক্যান হয়ে গেছে, আর হচ্ছে আমি আমার যে ফিল্টার সেটা ইউজ করেছি। তো এখন হচ্ছে এখানে যত ধরনের প্রফিটেবল প্রোডাক্ট আছে এইগুলো হচ্ছে শো করতেছে। এখানে প্রায় অলমোস্ট 700টার উপরে প্রোডাক্ট রয়েছে, অনেকগুলো প্রোডাক্ট। তো ওইটার মধ্যে হচ্ছে আমি এখন সবগুলোকে একবার ম্যানুয়ালি 1 বাই 1 দেখবো, আর দেখার পর হচ্ছে যেটা সবচাইতে ভালো এন্ড প্রফিটেবল হবে আর হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ ম্যাচ করবে সেটাকে ইনশাল্লাহ আমি বাই করব। তো এই প্রসেসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর একটা লং একটা প্রসেস। এখানে অনেক
অনেক সময়ের ব্যাপার, আমাকে অনেকক্ষণ সময় দিয়ে এই জিনিসটা ফুলি করতে হবে। তো এখানে সবগুলো প্রোডাক্ট আমি ওয়ান বাই ওয়ান দেখবো, আর হচ্ছে যেটা সবচাইতে ভালো হবে সেটাকে সাপ্লায়ার থেকে অর্ডার করব, তারপরে সেই প্রোডাক্টটাকে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠানোর জন্য যে প্রসিডিউর সেটাতে আগাবো। সো অনেকক্ষণ রিসার্চ করার পর আমি কিছু প্রফিটেবল প্রোডাক্ট পেয়ে গেছি, আর হচ্ছে এখন এগুলো আমি অর্ডার করব। তো এই যে সাপ্লায়ার, এদের থেকে আমাকে হচ্ছে এক্সেল শিট পাঠানোর মাধ্যমে হচ্ছে অর্ডারটা প্লেস করতে হবে। আমি অলরেডি এই যে এক্সেল শিট পারচেস অর্ডার, এখানে ভিতরে প্রোডাক্টের সকল ইনফরমেশন অ্যাড করে দিয়েছি, প্রোডাক্টের ইপিসি, প্রোডাক্টের স্কিউ কোড এন্ড হচ্ছে কোয়ান্টিটি এন্ড হচ্ছে প্রাইস। এখন হচ্ছে এটা আমি ওদেরকে পাঠাবো, পাঠানোর পর হচ্ছে ওরা হচ্ছে অর্ডারটাকে কনফার্ম করবে, কনফার্ম করার পর আমাকে হচ্ছে ইনভয়েস দিবে। সো এই সাপ্লায়ারকে আমি এসিএইচ ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা করেছি অলরেডি। আর আপনারা যারা এসিএইচ ট্রান্সফার না চেনেন, এটা মানে হচ্ছে আপনার ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা আর কি। যেমন বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, এক্স্যাক্টলি এরকম ইউএসএ তে ওই টাকা পাঠানোর পদ্ধতিটাকে আর কি এসিএইচ বলে, অটোমেটেড ক্লিয়ারিং হাউস। তো আমি এটা অলরেডি এসিএইচ পেমেন্টটা ওদেরকে পাঠিয়ে দিছি, আর হচ্ছে এখন আমি ইমেল করে ওদেরকে জানাচ্ছি, আর হচ্ছে যে আমার পারচেস অর্ডার এটা সাবমিট করতেছি। এখানে হচ্ছে আমি ওকে বলে দিছি, আমার যে সেলস রেপ আছে, যে প্লিজ ফাইন্ড আওয়ার অ্যাটাচ পারচেস অর্ডার ইন দ্য এক্সেল শিট। তারপর হচ্ছে এই এক্সেল শিটের ভিতরে আমি আমার যে শিপিং অ্যাড্রেস আর হচ্ছে বিলিং অ্যাড্রেস এগুলো অ্যাড করে দিছি। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এইসব জিনিস আমি আমার পার্সোনাল জিনিসে করতেছি না, মানে হচ্ছে এগুলো তো এই কোম্পানি ডিটেলস, কোম্পানি নেম, এগুলো তো আর আমার না, এটা হচ্ছে আমার একজন স্টুডেন্টের। তো এই ক্ষেত্রে আমি এখানে আমার যে রোল, এটা আমি অপারেশনস ম্যানেজার দিছি। আমি এখানে চাইলে আমাকে নিজেকে ওনার বা সিইও এগুলো দিতে পারবো না, কারণ হচ্ছে এই যে সাপ্লায়ার, হ্যাঁ, এদের সাথে আমি এজ এ এমন ভাবে অ্যাক্ট করতেছি যে আমি হচ্ছে এই কোম্পানি, মানে আমার স্টুডেন্টের কোম্পানির আমি একটা এমপ্লয়ি। তো আমি কাইন্ড অফ আপনার এমপ্লয়ি টাইপের হয়ে হচ্ছে আমি এটা আপনার ওদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনার এলএলসি হতো, মানে সবকিছু আপনার নিজের হবে, তখন হচ্ছে আপনি এখানে দিবেন সিইও বা ওনার, এগুলো দিতে পারেন। বাট যেহেতু এটা আমার এই পার্সোনাল এলএলসি না, তো এই ক্ষেত্রে আমি এগুলো দিতে পারছি না, আমাকে অপারেশনস ম্যানেজার বা ম্যানেজার কাইন্ড অফ এরকম দিতে হবে। তো এখানে ভিতরে আমি অলরেডি ওকে বলে দিছি, আর আমি এটাও বলে দিছি যে আমি ওদেরকে একটা এসিএইচ ট্রান্সফার করছি, আমাকে একটু কনফার্ম করার জন্য, যখন হচ্ছে ওরা এসিএইচ ট্রান্সফারটা রিসিভ করবে। তো এই ইমেলটা এখন হচ্ছে আমি ওকে পাঠিয়ে দিব, পাঠানোর পর সে হচ্ছে একটু টাইম নিয়ে সবকিছু কনফার্ম করে আমাকে জানাবে, এন্ড আমি আশা করি নেক্সট ইমেলে সে আমাকে ইনভয়েসও পাঠিয়ে দিবে। তো আমার সাপ্লায়ার থেকে আমার কাছে ইমেল চলে এসেছে, আর এখানে তারা কনফার্ম করে দিছে যে আমি যে অর্ডারটা প্লেস করছি এটা আপনার কমপ্লিটলি কনফার্মড, আর হচ্ছে আমি যে এসিএইচ ট্রান্সফারটা ওদেরকে করছিলাম এটাও হচ্ছে তারা রিসিভ করেছে সাকসেসফুলি, এটার জন্য একটা কনফার্মেশন তারা আমাকে দিয়ে দিছে। আর হচ্ছে এখন এই প্রোডাক্টটা তারা, সরি প্রোডাক্ট না, তারা যে শিপমেন্টটা এটা হচ্ছে প্রসেস করতেছে, করে তারা হচ্ছে আমার যে রেপ সেন্টারে যে ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউসে পাঠাবে। ওয়্যার হাউসে পাঠানোর পর সেখান থেকে হচ্ছে শিপিং লেভেলের মাধ্যমে আমি ওই ওয়্যার হাউস থেকে অ্যামাজনের ফুলফিলমেন্ট ওয়্যার হাউসে পাঠাবো। তো এই ইমেলের ভিতরে সে আমাকে ইনভয়েসটা দেয় নাই, এখানেও বলছে যে একটু পরে আমাকে আরেকটা ইমেল পাঠাবে, সেখানে হচ্ছে সে আমাকে ইনভয়েসটা অ্যাটাচ করে দিবে। সম্ভবত ইনভয়েসটা সে এখনো রেডি করেনি, যে কারণে এখনো এটা আমাকে পাঠায় নাই। তো ইনভয়েসটা যখন আসবে তখন হচ্ছে সেই ইনভয়েসের মাধ্যমে আমি হচ্ছে এই প্রোডাক্টটা সেল করার জন্য অ্যাপ্লিকেশন করবো অ্যামাজনে, তারপরে হচ্ছে সেটা অ্যাপ্রুভ হওয়ার পর আমরা হচ্ছে প্রেপ সেন্টার থেকে এইগুলো অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবো। তো অলমোস্ট আমরা প্রায় শেষের দিকে রয়েছে আমাদের যে প্রসেসে, জাস্ট এখন যে ফুল শিপমেন্ট প্রসেসটা এটা জাস্ট আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো যে প্রোডাক্টগুলো আমি আমার সাপ্লায়ার থেকে অর্ডার করছি এগুলো হচ্ছে আমার প্রেপ সেন্টারে চলে গেছে, আর হচ্ছে প্রেপ সেন্টার থেকেও আমার কাছে প্রোডাক্টের ডিটেলস চলে আসছে, লাইক হচ্ছে প্রোডাক্টের ডিমেনশন এন্ড কোয়ান্টিটি, ওয়েট, এভরিথিং। আর হচ্ছে আমার সাপ্লায়ার থেকে আমি ইনভয়েসটা কালেক্ট করে এই প্রোডাক্টটা আমি হচ্ছে যেটা সেল করব এটা হচ্ছে লিস্ট আমি করে ফেলছি। এখন হচ্ছে আমার যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমার যে প্রেপ সেন্টার রয়েছে তাদেরকে হচ্ছে আমাকে প্রোডাক্টের এফএনএসকিউ লেভেল এন্ড হচ্ছে শিপিং লেভেল এগুলো ক্রিয়েট করে দিতে হবে। তো এখন হচ্ছে আমার যে প্রেপ সেন্টার ওদেরকে আমি আগে এফএনএসকিউ লেভেল দিব, তারপর হচ্ছে শিপিং লেভেল দিব। তো এফএনএসকিউ লেভেল হচ্ছে আগে আমাকে ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে 30 অ্যাপ সিলেক্ট করতে হবে, এন্ড হচ্ছে এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি আমার যতগুলো ইউনিট, আমার যে প্রোডাক্টটা এটা হচ্ছে টোটাল 20 ইউনিটের, তো আমি এখানে দিব 20, এন্ড হচ্ছে আমাকে দিতে হবে প্রিন্ট আইটেম লেভেলস এন্ড দিতে হবে ওকে। সো এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের এফএনএসকিউ লেভেল, এগুলো হচ্ছে আমার কাইন্ড অফ একটা বারকোড যেটা দিয়ে অ্যামাজন আইডেন্টিফাই করবে এগুলো যে আমার প্রোডাক্ট। আর হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা বারকোড হচ্ছে প্রত্যেকটা ইউনিটের উপর প্রেপ সেন্টার হচ্ছে পুট করবে তাদের থার্মাল প্রিন্টারের মাধ্যমে। তো এখানে হচ্ছে আমার যে শিপিং লেভেল এটার জন্য আমাকে আগে একটা টেমপ্লেট নেম দিতে হবে। তো এখানে হচ্ছে আমাকে শিপিং লেভেলের জন্য আমাকে শিপিং যে একটা প্যাকিং টেমপ্লেট এটা নেম দিতে হবে। তো এটা আসলে যে কোনো কিছুই দেওয়া যায়, তো এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। এন্ড দেন হচ্ছে এটা হবে আমার টেস্ট প্যাক, আর হচ্ছে ইউনিট পার বক্স, তারপর হচ্ছে বক্স ডিমেনশন এন্ড ওয়েট। এটা হচ্ছে প্রেপ সেন্টার হচ্ছে আমাকে দিয়েছে। এখন প্রেপ সেন্টারের যেই দেওয়া ডিটেলস গুলো এগুলো ইউজ করে আমি হচ্ছে এখানে শিপিং যে টেমপ্লেট সেটা ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে বক্সের যত যাবতীয় ডিটেলস আছে সব এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে আমার টোটাল বক্স হচ্ছে 5টা, আর প্রতি বক্সে হচ্ছে ইউনিট হচ্ছে আমার 4টা করে, সো 5x4 টোটাল 20 ইউনিট। আর হচ্ছে এখানে বক্সের ডিমেনশন এন্ড হচ্ছে বক্সের ওয়েট দেওয়া রয়েছে। তো এখানে আমার ইউনিট পার বক্স হচ্ছে 4, তারপরে হচ্ছে বক্সের ডিমেনশন হচ্ছে 22x18x14 এন্ড 26 হচ্ছে আমার বক্স
পার বক্সের ওয়েট। তো আমার ইউনিট পার বক্স হচ্ছে 4, হচ্ছে আমার যে বক্সের ওয়েট সেটা হচ্ছে 26 lb, অ্যান্ড আমার বক্সের ডিমেনশন হচ্ছে 22/18/14। সো আমার শিপিং লেভেল যেটা, এটা হচ্ছে আমি ক্রিয়েট করে ফেলছি, আর এটা হচ্ছে সেই লেভেল। এটা মূলত যে বক্সগুলো আমি পাঠাবো, যে বক্সের ভিতরে ইউনিট থাকবে, ওই বক্সের উপরে হচ্ছে এই লেভেলটা থাকবে। এখন আমার যে শিপিং লেভেল আর হচ্ছে FNSQ লেভেল, এই দুটো হচ্ছে আমাকে আমার প্রেপ সেন্টারকে দিতে হবে। আর দেওয়ার পর হচ্ছে আমার পক্ষ থেকে আমার অলমোস্ট 99% কাজ শেষ। এখন হচ্ছে আমি এই লেভেলগুলো ওদেরকে পাঠাবো, দেন ওরা হচ্ছে প্রোডাক্টের কে প্রেপ করে তারপরে সেটা অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাবে, এন্ড ইনশাল্লাহ তারপর থেকে ভেরি সুন আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো সেল হওয়া স্টার্ট হয়ে যাবে। সো ফাইনালি অ্যামাজন থেকে আমার কাছে ইমেল চলে আসছে, তারা আমার যে শিপমেন্টটা এটা তাদের ওয়্যারহাউসে রিসিভ করতেছে। এখানে হচ্ছে তাদের থেকে ইমেল আসছে, হেলো ফ্রম ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। তার মানে আমার যে শিপমেন্টটা যেটা আমি ওই যে ওয়েবসাইটের মাধ্যমে পাঠিয়েছিলাম সেটা তারা রিসিভ করতেছে, এটাই জাস্ট বলছে। তো আসলে এখানে তারা রিসিভ করতে একটু বেশ সময় লাগিয়েছে, যে আমার যে শিপিং যে ক্যারিয়ার UPS তাদের একটা সমস্যার কারণে একটু ডিলে হয়ে গেছিল। তো আসলে এটা এখন 7 দিনের বেশি হয়ে গেছে, বাট তারপরেও এখন কিছু করার নেই, অনেক সময় আনএক্সপেক্টেড জিনিস হয়ে যায়। তো এখন হচ্ছে এটা শিপমেন্টটা জাস্ট তাদের ওয়্যারহাউসে অ্যারাইভ করছে। সো এখন হচ্ছে আমাকে একটু ওয়েট করতে হবে, যখন তারা যে প্রোডাক্টগুলো এগুলো প্রপারলি রিসিভ করবে এবং কি সেল হওয়ার জন্য প্রপার অ্যাক্টিভ করে দিবে, তারপর থেকে ইনশাল্লাহ ভেরি সুন আমার যে প্রোডাক্টটা এটা সেল হওয়া শুরু হয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ আমার যে প্রোডাক্টটা এটা সেল হওয়া শুরু হয়ে গেছে। আর আমার কয়েক ঘন্টা আগে যে শিপমেন্টটা এটা হচ্ছে ফুলি ক্লোজ করে অ্যামাজন যে প্রোডাক্টটা এটা সেল হওয়ার জন্য অ্যাভেলেবল করে দিছে। তো ইতিমধ্যেই আমার একটা ইউনিট অলরেডি সেল হয়ে গেছে, যেখানে ওপেন অর্ডার হচ্ছে 1। আর হচ্ছে অনেকের আমি জানি একটু থাকতে পারে, তো এই জন্য জাস্ট আমি একটা ফুল রিফ্রেশ দিচ্ছি, জাস্ট অনেকের যদি কোনো কনফিউশন থাকে এটা ক্লিয়ার হয়ে যাক। তো আপনার হচ্ছে আমার একটা ইউনিট সেল হচ্ছে, যেটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে $87। তো আমাদের হচ্ছে টোটাল 20টা ইউনিট ছিল, যেটার মধ্যে একটা মাত্র সেল হয়েছে, আর হচ্ছে এটা এখন আসলে পেন্ডিং। এটা অ্যামাজন কাস্টমারের বাসায় এখনো শিপ করেনি। তো যখন হচ্ছে প্রোডাক্টটাকে শিপ করবে, শিপ করার পর হচ্ছে এই যে পেমেন্টস এখানে এখন ফুলি জিরো, এখানে হচ্ছে ওই আমার যে প্রফিটটা এটা হচ্ছে অ্যাড করে দেবে। সো এখন পর্যন্ত শুধুমাত্র একটা ইউনিটই সেল হয়েছে। তো ইনশাল্লাহ যখন সবগুলো ইউনিট সেল আউট হয়ে যাবে তখন আমি আবার ব্যাক করতেছি। সো ফাইনালি আলহামদুলিল্লাহ যতগুলো আমাদের ইউনিট ছিল, টোটাল হচ্ছে 20টা ইউনিট, সবগুলো হচ্ছে সেল আউট হয়ে গেছে, অ্যান্ড সেটা অলরেডি অ্যামাজন কাস্টমারের বাসায় পৌঁছে দিয়েছে। তো এখানে আমাদের যতগুলো ইউনিট ছিল, আমাদের টোটাল প্রোডাক্ট তো ছিল একটাই, আর অ্যান্ড সেটা হচ্ছে এখন টোটালি জিরো, মানে এটা হচ্ছে এখন আউট অফ স্টক, যে কারণে এখানে আপনার এটা এখন জিরো দেখাচ্ছে। আর হচ্ছে ওপেন অর্ডারও জিরো, কারণ হচ্ছে আমাদের যতগুলো অর্ডার ছিল সবগুলো শিপ হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানে সেল দেখাচ্ছে যদিও, কারণ হচ্ছে আমার আমার লাস্ট যে ইউনিটটা ছিল এটা হচ্ছে সেল আজকেই হয়েছে, অ্যান্ড আজকে সেটা যেহেতু এটা একটা প্রাইম কাস্টমার ছিল, তো অ্যামাজন হচ্ছে আজকে সেই প্রোডাক্টটা কাস্টমারের বাসায় শিপ করে দিছে। তো যদিও এখানে কোনো অর্ডার নেই, এর জন্য তাও এখানে সেল হয়ে আছে, কারণ হচ্ছে সেলটা আজকে হয়েছে তাই। আর এখানে হচ্ছে অ্যাকচুয়াল সব যে ব্যালেন্স সেটা হচ্ছে অ্যাড করে দিছে। তো টোটাল হচ্ছে 1300 আপনার $78, অলমোস্ট $1380। এখানে যতগুলো প্রোডাক্ট ছিল সবগুলো সেল আউট হওয়ার পর এখানে আমার প্রফিটও আছে, পাশাপাশি এখানে আমার যেই ইনভেস্টমেন্ট এটাও আছে। সো ভিডিও শেষে আমি অবশ্যই সবকিছু বলে দিব যে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল, কত কস্টিং ছিল, কত ফি ছিল, অ্যান্ড ফাইনালি আমাদের কত প্রফিট হয়েছে। তো এখন আমি হচ্ছে অর্ডারগুলো দেখিয়ে দিচ্ছি যে কবে আপনার কোনো কয়টা প্রোডাক্ট সেল হয়েছে অ্যান্ড এভরিথিং। তো আমাদের যতগুলো প্রোডাক্ট সেল হয়েছে এখানে প্রত্যেকটার হচ্ছে হিস্টোরি এখানে আছে। এখানে আমাদের যে সর্বশেষ যে ইউনিটটা সেল হয়েছে এটা 7 ঘন্টা আগে হচ্ছে সেল হয়েছে, আর এটা যে কাস্টমার এটার হচ্ছে পেমেন্ট কমপ্লিট, অর্থাৎ 7 ঘন্টা আগে এক্স্যাক্টলি আপনার হচ্ছে কাস্টমারটা হচ্ছে প্রোডাক্টটাকে অর্ডার প্লেস করে। দেন হচ্ছে এই 7 ঘন্টার ভিতরেই এটা হচ্ছে একটা প্রাইম কাস্টমার ছিল, যে কারণে 7 ঘন্টার ভিতরেই আপনার হচ্ছে অ্যামাজন যে ইউনিটটা আছে সেটা হচ্ছে কাস্টমারের বাসায় পৌঁছে দেয়। কারণ অ্যামাজন সবসময় যারা হচ্ছে প্রাইম মেম্বার থাকে, মানে প্রাইম কাস্টমার, তাদেরকে সবসময় অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল প্রোডাক্টটা শিপ করে দেয়। এটা আরকি। আর এটা হচ্ছে আমাদের সর্বশেষ লাস্ট অর্ডার। এরপরে হচ্ছে ১ দিন আগে অর্ডার আসছে, ১ দিন আগে, এটা হচ্ছে ২ দিন আগে, দেন ২ দিন আগে, দেন ৩ দিন আগে, ৪ দিন আগে, দেন ৫ দিন আগে। তো আমাদের যতগুলো ইউনিট ছিল টোটাল হচ্ছে ২০টা ইউনিট। এই প্রত্যেকটা ইউনিট ১ সপ্তাহের ভিতরেই সেল আউট হয়ে গেছে। যত ২০টা ইউনিট ছিল টোটাল ২০টা ইউনিট আমাদের ১ সপ্তাহের ভিতরে সেল আউট হয়ে গেছে। তো এটা জাস্ট আপনাকে একটা দেখানোর জন্য যে যদি আপনি প্রপারলি হোলসেল বিজনেসটা অ্যাপ্রোচটা নেন, দ্যাট কত প্রফিটেবল হতে পারে। বাট সেটা আপনাকে কাজ করতে হবে। এটা অটোমেটিক্যালি কিছুই হয়নি। সবকিছুর পিছনে কাজ করতে হবে, দেন হচ্ছে অ্যাকচুয়াল আপনি রেজাল্টটা পাবেন। তো সর্বশেষে আমি জানি যে আপনার মনে এখন অনেক কোয়েশ্চেন আসতেছে যে ভাই প্রোডাক্টটা কেমন বা কি খরচ, কত খরচ, এভরিথিং। তো আমি অবশ্যই সবকিছু এখন ব্রেকডাউন করতেছি। তো সর্বপ্রথম এই প্রোডাক্টটা হচ্ছে একটা হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে কিচেনের একটা প্রোডাক্ট, বাট অবশ্যই এক্সাক্ট কোন প্রোডাক্ট সেটা আমি অবশ্যই রিভিল করছি না, কারণ হচ্ছে আমার স্টুডেন্ট যার মূলত সবকিছু আমি ইউজ করেছি, উনি এই প্রোডাক্টটা নিয়ে ফার্দার আরো সেল করবেন, আরো শিপমেন্ট সেন্ড করবেন, তো এটা অবশ্য আমি রিভিল করব না।
বাট এটা হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির একটা প্রোডাক্ট। অ্যান্ড হচ্ছে এটা একটু হাই সেলিং প্রাইস, অলমোস্ট আপনার $87 মতো পার ইউনিট আমি এটা সেল করেছি। তো এখন হচ্ছে আমি সবকিছু আপনার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এক্সাক্টলি প্রোডাক্টের পিছনে আমার কত খরচ হয়েছে অ্যান্ড প্রোডাক্টের পিছনে আমার কত প্রফিট হয়েছে, কত ROI, এভরিথিং। সো যেমনটা বলছিলাম, প্রোডাক্টটা হচ্ছে আমাদের হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরির একটা প্রোডাক্ট। আর এখানে আমাদের টোটাল ইউনিট সেটা হচ্ছে টোটাল 20টা ইউনিট, অ্যান্ড প্রত্যেকটা ইউনিটের পিছনে আমাদের যে কস্ট আসছে সেটা হচ্ছে আপনার $45 কাছাকাছি। এক্সাক্টলি $45 না, বাট $45 মতো অ্যাভারেজ। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের পিছনেই এই যে টোটাল খরচ, এটা হচ্ছে আমাদের $900 মতো আমাদের ইনভেস্টমেন্ট ছিল। তো এটা আসলে এক্সাক্ট $900 যে লেগেছে এরকম না, $920 সামথিং লাগছে, বাট ফর রাউন্ড ফিগার আমি হচ্ছে $900 বললাম। দেন হচ্ছে প্রফিট পার ইউনিট, এটা হচ্ছে আমাদের $24 প্রফিট পার ইউনিট ছিল। প্রোডাক্টটা আমার সবকিছু মিলে ল্যান্ডেড কস্ট আসছে অলমোস্ট $45, আর এটা অ্যামাজনে পার ইউনিট আমি সেল করেছি হচ্ছে আপনার হচ্ছে $87। তো অ্যামাজনে কিছু ফি আছে, তাদের FBA ফি, সেগুলো হচ্ছে ডিডাকশন করার পর প্রায় $24 মতো আমাদের পার ইউনিটে নেট প্রফিট। বাট অবশ্যই এটাও সেম, এটাও এক্সাক্টলি $24 না, $24 থেকে একটু কম ছোট, লাইক হচ্ছে $23.94। বাট ফর নাম্বারস আমি এখানে $24 বললাম। আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট অলমোস্ট আপনার 50% উপরে। তো এখানে জাস্ট আমি আপনাকে সবকিছু ব্রেকডাউন করলাম। আপনি চাইলে $1000 ভিতরেই আপনার হচ্ছে অ্যামাজন হোলসেল বিজনেসটা শুরু করতে পারেন। আমার স্টুডেন্ট যার এই সবকিছু আমি ইউজ করেছি, উনার হচ্ছে আপনার বাজেট ছিল হচ্ছে $1200 মতো। আর এর মধ্যে কেমন রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারেন। সো এই ছিল হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন। এই প্রোডাক্টটা প্রতি মাসে 300 থেকে 400 ইউনিটের মতো সেল হচ্ছে। আমি পার্সোনালি চাচ্ছিলাম যে এটা 50টা ইউনিটের মতো স্টকের করার জন্য। বাট আমার স্টুডেন্ট মূলত যার সবকিছু আমি ইউজ করেছি, উনার এত বাজেট ছিল না। উনার বাজেট $1200 মতো ছিল। তো অবশ্যই আমাকে বাজেটের দিকেও খেয়ালটা রাখতে হবে। তো এখানে আমাদের ইনভেস্টমেন্ট ছিল $900 মতো, আর আমাদের প্রফিট সবকিছু ইনভেস্টমেন্ট, প্রফিট, ফিজ, এভরিথিং আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি এটা কমেন্টে জানাতে পারেন। সো এটাই ছিল অ্যামাজন FBA হোলসেলের 7 ডের আমার একটা চ্যালেঞ্জ। আর আমি এটা আশা করি যে আপনি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু শিখতে পারছেন, পাশাপাশি অনেকটা এনজয় করেছেন। এখানে অ্যামাজনে অনেক কিছু পসিবল যদি আপনি প্রপার ওয়েতে করেন। এখানে অনেক বড় অপরচুনিটি রয়েছে অবশ্যই। তো এই জিনিসটা যদি আপনি বাংলাদেশ থেকে প্রপারলি করতে চান, USA তে একটা অ্যামাজন FBA হোলসেল বিজনেস বিল্ড আপ করতে চান, নট জাস্ট বাংলাদেশ থেকে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি যদি কোনো দেশে প্রবাসী হিসেবে থেকে থাকেন বা আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, আপনি যে কোনো জায়গা থেকে এই বিজনেসটা করতে পারবেন। আর আপনি যদি পার্সোনালি আমার থেকে হেল্প চান, তাহলে আপনি আমার প্রাইভেট মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন, যেখানে এজ এ আমি মেন্টর নিজে হিসেবে আমি হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো এন্ড শিখাবো যে কিভাবে আপনি অ্যামাজনের US মার্কেটে হোলসেল বিজনেসটা করবেন। আমার থেকে আপনি পার্সোনালি মেন্টরশিপ পাবেন যে কিভাবে আপনি এটা করবেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অলওয়েজ আমার থেকে আপনি পার্সোনালি হেল্প পাবেন। আপনি আমার মেন্টরশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, www.fbaorbit.com। তার লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি আমার ওয়েবসাইটে গিয়ে এর সম্পর্কে আরো বিস্তারিত ডিটেলস জানতে পারেন। ইতিমধ্যে আমার থেকেও আলহামদুলিল্লাহ অনেকে শিখে বাংলাদেশ থেকে এবং দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অ্যামাজনে US মার্কেটে হোলসেল বিজনেসটা করতেছে। আর আলহামদুলিল্লাহ আমার যতজন স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার আন্ডারে এই বিজনেসটা শুরু করছে, সবাই আলহামদুলিল্লাহ সাকসেসফুলি সেল করতেছে। আমি অবশ্যই আশা করি যদি আপনি আমার মেন্টরশিপ জয়েন করে এই জিনিসটা শুরু করেন, ইনশাল্লাহ আপনার চেষ্টার মাধ্যমে এটা ভালো কিছু বিল্ড করা অবশ্যই পসিবল। আর আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি যদি পার্সোনালি আমাকে রিচ আউট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডিরেক্টলি আমার কাছে রিচ আউট করতে পারেন যদি আপনার কোনো ধরনের কোয়েশ্চেন থাকে এই বিজনেস সম্পর্কে বা আমার মেন্টরশিপ সম্পর্কে। আপনি অবশ্যই আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি রিচ আউট করতে পারেন। তো আজকের এই ভিডিওর জন্য এতটুকুই। আমি আশা করি আপনি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা এনজয় করেছেন। অ্যান্ড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টও করতে পারেন। আপনার সাথে আমার কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টাটা।